ডাক্তার সুলতান আহমেদ মজুমদারকে বদলির দাবি উঠল। দীর্ঘদিন ধরে সোনাবাড়ি ঘাট হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে চরম অব্যবস্থার অভিযোগ উঠেছিল। 24 ঘন্টা হাসপাতালে চিকিৎসক থাকার কথা থাকলেও সন্ধ্যার পর থেকে দেখা মিলে না চিকিৎসকদের, যার দরুন জরুরিকালীন অবস্থায় বহু রোগী ও দুর্ঘটনায় আহত মানুষের যেতে হয় শিলচর মেডিকেল কলেজে হাসপাতালে। এছাড়াও বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট পেতে হলে নানা সমস্যা পোহাতে হয় সাধারণ জনগণকে। এ নিয়ে শুক্রবার সন্ধ্যা রাতে সরব হলেন স্থানীয় মানুষ সহ জনপ্রতিনিধিরা। এলাকার জেলা পরিষদ সদস্য রাকা মজুমদার, সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি রিপন লস্কর, এপি সদস্য আমির হোসেন লস্কর, কংগ্রেস নেতা আনসার হোসেন পারলেশকর হাসপাতালে ছুটে আসেন। এদিকে সোনাই মণ্ডল বিজেপির প্রাক্তন সভাপতি রামেশ্বর শর্মা, পুরো সদস্যের প্রতিনিধি রামকৃষ্ণ নাথ সহ অন্যান্যরা ছুটে এসে হাসপাতালের চরম অব্যবস্থা উপলব্ধি করেন। দেখা যায় রাত 8টায় হাসপাতালে নেই কোনো চিকিৎসক, এছাড়া উপস্থিত নেই হাসপাতালের কর্মীরাও। এদিকে তাদের উপস্থিতির খবর পেয়ে কয়েকজন হাসপাতাল কর্মী তড়িঘড়ি ছুটে আসেন। এদিকে রামেশ্বর শর্মা অভিযোগ করেন তাদের এক নিকট আত্মীয়ের বাবার ডেথ সার্টিফিকেট হারিয়ে গিয়েছিল। সেই ডেথ সার্টিফিকেট পেতে প্রয়োজনীয় নথিপত্র দেওয়ার পরও বারবার আসতে হচ্ছে হাসপাতালে। যদিও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তড়িঘড়ি সার্টিফিকেট সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয়, তবে তারা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা বেড়াতে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেন। হাসপাতালের ইনচার্জ ডাক্তার সুলতান আহমেদ মজুমদারকে বদলির দাবি জানান। নিউজ ডেস্ক রিপোর্ট, হাইলাকান্দি দর্পণ টিভি। আজকে আমরা সোনাবাড়িঘাট, সোনাই সমষ্টির সোনাবাড়িঘাট হসপিটালে আমরা খবর পেয়ে এসেছি যে হঠাৎ এখানে একটা ইমার্জেন্সি কেস এসেছিল, কিন্তু আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে এখানে ছুটে আসলাম। এখানে আমাদের আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য উনিও আছেন, আমির হোসেন লস্কর সহ আমার এনএসইউআই যুব কংগ্রেসের ছাত্ররাও এসেছেন। আমরা অত্যন্ত দুঃখিত আজকে এই হসপিটালে এসে আমরা দেখলাম যে এখানের একজন ডক্টর যিনি আছেন ইনচার্জ হিসাবে রয়েছেন, সেই ডক্টর আমাদের এলাকার জানা মতো এলাকার মানুষের যারা কমপ্লেন করেছে ওরা অনেক ভুক্তভোগী। আজকে এই একটা হসপিটাল রয়েছে এখানে, কিন্তু মানুষ জেনুইনভাবে ট্রিটমেন্ট পাচ্ছে না। ওরা যদি কোনো রোগী, কোনো পেশেন্টকে নিয়ে ওরা সঙ্গে সঙ্গে ওদেরকে হসপিটালে শিলচর মেডিকেল কলেজে রেফার করে দেয়। 2 নম্বর হলো এখানে মানুষ বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেটের জন্য আসে, কিন্তু আসার পর দেখা যায় এখানের যিনি ডাক্তার ইনচার্জ ডক্টর রয়েছেন ওনার নাম নাকি সুলতান আহমেদ মজুমদার, উনি লোকাল হওয়ার সুবাদে এই এলাকার মানুষ কেউ কিছু বলতে পারেন না, সাহস পাননি, কিন্তু ওনার সম্পর্ক জয়েন্ট ডাইরেক্টর সঙ্গে রয়েছে, এর জন্য ওনার মন ইচ্ছা এই হসপিটাল চালাচ্ছেন। হসপিটালে কোনো অবস্থায় উনি ডিউটি করেন না, সকালেও ডিউটি নাই, বিকালেও ডিউটি নাই। আজকে 3টার থেকে এখন পর্যন্ত কোনো ডিউটিতে কোনো স্টাফ নেই। আমরা নিজে এখানে এসে আমরা কিছু এই এলাকার জনপ্রতিনিধিদেরকে নিয়ে আমরা হসপিটালে ঢুকে দেখলাম একজন স্টাফ নেই। একজন এখানে সরকারি স্টাফ আছেন, ওনাকে একটা কোয়ার্টার দিয়েছেন, কোনটি সরকারিভাবে কোনো কোয়ার্টার অ্যালটমেন্ট করা হয়নি, কিন্তু ডাক্তার নিজের ইচ্ছা মতে ওনার একজন লোককে রেখেছেন, বরপেটার একজন লোককে নিজে কোয়ার্টার উনি দিয়ে দিয়েছেন। গভর্নমেন্ট থেকে কোনো কোয়ার্টার অ্যালটমেন্ট করা হয়নি, কিন্তু ডাক্তার নিজের ইচ্ছা মতে আজকে এই সোনাবাড়িঘাট হসপিটালটা চালাচ্ছেন। আমি বিশেষ করে ডিসি মহোদয় এবং আমি বিশেষ করে জয়েন্ট ডাইরেক্টর যিনি আছেন ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, এবং আমি বিভাগীয় মন্ত্রীর কাছে অনুরোধ করে বলছি যে এই হসপিটালের বিরুদ্ধে এই ডক্টরদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ। তিনি আমার বন্ধু কিষান রাঠি, তার বলি জামাই আজকে থেকে 6 বছর আগে 11 বছর আগে মারা গেছেন সাউথ সিটি হসপিটালে। তার ডেথ সার্টিফিকেট তখনই তিনি নিয়েছিলেন, তিনি নমিনি হিসাবে, কিন্তু এই সার্টিফিকেটটা হেরে গিয়েছে কলকাতায়। তারা বলি জামাই তারা কলকাতায় থাকে, তারা কলকাতায় বাসা বাড়ি। তিনি সার্টিফিকেটটা দেওয়ার জন্য এসেছেন, 2-4 দিন ঘুরে পরে এখানে কোনো কেউ পাত্তাই দেয়নি। তার পিছিয়ে তিনি আমাকে বলেন যে বন্ধু এইরকম ব্যাপার, আমরা পলিটিক্স করি হিসাবে এখানে ঠিক আছে। আমার বন্ধু ওদের জেলা পরিষদ আছে, তাকে বলেছি যে এরকম সার্টিফিকেট বলে ঠিক আছে,
এখানে আসার পরে বললো তুমি থানার রিপোর্ট আনতে লাগবে, এই আনতে, আমি সমস্ত জিনিস দিয়েছি। দেওয়ার পিছিয়ে আধা ঘন্টা পর পর, হ্যাঁ তাদের লোক আছে এখানে, কি নাম জানি না, তিনি ডাক্তারকে ফোন করে, ডাক্তার আধা ঘন্টা পর পর এটা লাগবে সেটা লাগবে, যে আগে নিয়েছে তাকে আনতে লাগবে, এই